ইরান জিতে গেল, তাই না? যুদ্ধবিরতির আহ্বান করে ডাক দিয়ে নেতানিয়াহু, ইসরায়েল, আমেরিকা, ট্রাম্প তারা একরকম ইরানের কাছে পরাজয় বরণ করে নিল। গতকাল এবং 23শে জুন এই দিনটি ঐতিহাসিকভাবে আসলে আবারও স্থান করে নিল। 4টি ঘটনা। 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল 23শে জুন। নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছে 23শে জুন। আমাদের যে দুঃখের দিন, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, সেদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আনন্দের দিন। আবার এই 23শে জুনেই জামায়াত ইসলামকে তাদের প্রতীক এবং রেজিস্ট্রেশন জন্য প্রজ্ঞাপন দেওয়ার জন্য তারিখ নির্ধারিত হয়েছিল 24শে জুন, যেটা ঘোষণা করেছে। আবার এই 23শে জুনই আমেরিকা ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, আহ্বান করেছে। তাহলে কতগুলো ঘটনা এক হয়ে গেল। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা, নবাব সিরাজউদ্দৌলার পতন, তারপরে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীক ফিরে পাওয়া, রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার প্রজ্ঞাপনের নির্দেশ, তারপরে ইরানের বিজয়। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ইসলামের বিজয় আসে তখন চারদিক থেকেই আসে। ওই যে ক্ষমতা, দম্ভ, অহংকার বিতাড়িত হবে, ইসলামী রবে অক্ষয়। সেদিন দেখবে আমরা সবাই একই ছিলাম, বুঝবে আমার বিজয় তোমারই বিজয়। বুঝতে পেরেছেন? ক্ষমতা, দম্ভ, অহংকার বিতাড়িত হবে, তুমি হারিয়ে যাবে, ইসলামী রবে কেবল অক্ষয়। সেদিন বুঝবে তুমি আমি এক ছিলাম, বুঝবে আমার বিজয় ছিল তোমারই বিজয়। এই যে চরমনাই বলি, জামায়াত ইসলাম বলি, কাওমি বলি, শিয়া বলি, সুন্নি বলি, সব আসলে আমরা একই। যখন বিজয় আসবে তখন দেখবেন সবার ঘরেই আসলে আনন্দের জোয়ার। এখন হয়তো কিছুটা ভুল বুঝাবুঝি নিয়ে এক একজন গৌণ কিছু বিষয় নিয়ে এক একজন এক এক দিকে আছে, কিন্তু চূড়ান্ত বিচারে আমরা বিজয়ের দিন ঠিকই আনন্দিত হব। এই যে ইরানের জাতি প্রথা ভুলে গিয়ে আমরা সবাই আনন্দিত, ইরান বিজয়ী হয়েছে। এত আনন্দিত আমরা কেন? প্রথমে ইরানের কথাই বলি। এই পৃথিবীর একক সুপার পাওয়ার, সবচাইতে বড় সুপার পাওয়ার আমেরিকা। ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন আমরা ভেবেছি আফগানিস্তান শেষ, ইরাক শেষ, এবার বুঝি ইরানটাও যাবে। কিন্তু ইরান পাল্টা আঘাত করে তার সীমিত শক্তি, মনোবল, আল্লাহর প্রতি ঈমান নিয়ে যে শক্তি দেখিয়েছে তা পৃথিবীতে বিস্ময় জাগিয়ে দিয়েছে। আপনি ভাবুন তো, ইসরায়েলে কেউ হামলা করতে পারে, ইসরায়েলের ভিতরে কারোর বোমা পড়ে, ক্ষেপণাস্ত্র পড়ে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা বিভাগের ভবন ধ্বংস হয়ে যেতে পারে, এটা কি কেউ ভেবেছে কখনো? ইসরায়েলের ভিতরে বাইরে থেকে হামলা করে কিছু নাগরিক মারা যেতে পারে, তাদের সৈনিক মারা যেতে পারে, আর্মির লোক মারা যেতে পারে, এটা ভেবেছে কখনো কেউ? গাজায় এসেছে, ফিলিস্তিনের সাথে লড়াই করেছে, মারা গেছে, সেটাও কিন্তু এক ধরনের বিজয়। কিন্তু ভিতরে, ইসরায়েলের ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা করে তাদের বন্দরকে তছনছ করে দিবে। হাইফা বন্দর, ইসরায়েলের হাইফা বন্দর, তেল আবিব শহরকে প্রায় গাজার মতো করে দিবে, ফিলিস্তিনের মতো তছনছ করে দিবে, এটা কি কেউ কখনো ভেবেছে? ইসরায়েলের ভিতরে অন্য দেশের অনুমতি ব্যতীত একটি বিমান ঢুকতে পারে, ড্রোন ঢুকতে পারে, এটা কেউ চিন্তাও করেনি। কারণ তারা এমন কাল্ট দাঁড় করিয়েছে যে তাদের আয়রন ডোম রয়েছে। ইসরায়েলের আকাশ সীমায় কোনো কিছু ঢুকতে হলে আগে মৃত্যুর ঘোষণা দিয়ে, নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে ঢুকতে হবে, এমন একটা কাল্ট দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্য, কারণ তারা এর আগে 6 দিনে মধ্যপ্রাচ্য হেরেছিল, কিন্তু এবার ইরান 67 বছরের, 70 বছরের পুরানো সেই কাল্টকে ভেঙে দিয়েছে। ইসরায়েলেও হামলা করা যায়, ইসরায়েলকেও তছনছ করে দেওয়া যায়, ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া যায়, ইসরায়েলেও জীবনের ভয়ে প্রাণ বাঁচাবার জন্য মাটির তলে লুকায়। তারা তো সবাই বাঙ্কারে লুকিয়েছিল। এই জিনিস পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইরান। এটাই সবচাইতে বড় বিজয় ইরানের। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। সূরা
ফাথের মধ্যে আছে না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর ফাত মানে বিজয়। ফাতাহ বলি না আমরা, ফিলিস্তিনের ফাতাহ একটা দল আছে না, ফাতাহ মানে বিজয়। আর হামাজ মানে উৎসব, বিজয়ের উৎসব, ঠিক আছে। তো ফাতাহ, ফাতাহ মানে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ফাত থেকে ফাতাহ। এই যে বিজয়, সারা পৃথিবী কিন্তু এখন আপনি আমেরিকার পত্রিকায় যত কিছু লেখুক, প্রথম আলো ইরানের বিরুদ্ধে যাই লেখুক, হ্যাঁ, কালের কণ্ঠ যাই লেখুক, ৭১ টিভি যাই লেখুক, ভারতীয় পত্রিকা যাই করুক, পাকিস্তান যতই বেইমানি করুক, বা বাংলাদেশের সময় টিভি, বাংলা ট্রিবিউন যতই ইরানের বিরুদ্ধে বলুক, চ্যানেলাই যতই ইরানের বিরুদ্ধে খোঁচানো কথা বলুক, ইরান কিন্তু ভাই পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। এটা কি সত্য না? সত্য। ইরান তেল আবিবের, অর্থাৎ ইসরায়েলের তেল আবিব শহরের রাজধানীর 3 ভাগের 1 ভাগকে গাঁজার মতো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এটা কি সত্য না? সত্য। ইসরায়েলের হাইফা বন্দর তছনছ করে দিয়েছে ইরান, এই কথা তো সত্য। আপনি কয়জন মারা গেছে, কয়টা বিল্ডিং মারা গেছে এটা বাদ দেন, হাইফা বন্দর তছনছ করে দিয়েছে, এটা তো সত্য। মোসাদের কার্যালয় তছনছ করে দিয়েছে, এটা তো সত্য। ইসরায়েলের 2টি তেল শোধনাগার, সবচাইতে বড় 2টি তেল শোধনাগার তছনছ করে দিয়েছে, এটা তো সত্য। এই কার্ড তৈরি করা যে হ্যাঁ, ইরান ক্যান ডু ইট, মুসলিম ক্যান ডু ইট, মুসলমানরা এটা পারে, ইরানরা এটা পারে, সব মানুষই এটা পারে চাইলে। কেউই অজেয় নয়, কেউ অপরাজেয় নয়, কেউ কারোর চাইতে বড় নয়। দরকার শুধু ইমানি শক্তি, গবেষণা, মনোনিবেশ, চেষ্টা, দীর্ঘমেয়াদী চেষ্টা। ভোগ বিলাসে থাকলে হবে না। আমরা যেরকম শুয়ে শুয়ে পেট বড় করি, অল্প বয়সে আমাদের চোখ কান ঝুলে পড়ে, আমাদের দ্বারা ইরানের 60-70 বছর বয়সে সেনা বাহিনীর বডি দেখছেন, ফিটফাট, হ্যাঁ, আদো ভাঙা গাল, হলিউডের নায়কদের মতো, হ্যাঁ। আর ওই আমাদের সেনাপ্রধানের চেহারা দেখছেন, হ্যাঁ, ঝুলে আছে গাল। বেটা বয়স তোর হয় না এখনো, 65 হয় না, এখনই গাল ঝুলে আছে। এভাবেই মনোবল বাড়ে। ইরান আসলে নির্যাতিত, আফগানিস্তানের নির্যাতিত মুসলমানদের মুখপাত্র হয়েছে, ইরাকের নির্যাতিত মুসলমানদের মুখপাত্র হয়েছে, ইয়েমেনের মুসলমানদের মুখপাত্র হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের মুখপাত্র হয়ে উঠেছে ইরান। এভাবেই বিজয় চলে আসবে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।